সুমাইয়া কোনো কথা বলে না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয়ে বোধ হয় কাঁদতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, সুমাইয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই, কান্দার কোনো কারণ নাই, চোখের পানি ছাড়তেছে কেন? দুইটাই তো অপশন আছে, তুমি খালি বলো না মুহাম্মদকে ছেড়ে দিলাম। এই কথাটা বললেই তো তোমাকে সসম্মানে তোমাকে এখান থেকে পৌঁছাই দেয়। তোমার তো মৃত্যুবরণ করা লাগে না, তুমি তো ছিন্ন বিচ্ছিন্ন হওয়া লাগে না, জীবন তো তোমার দেওয়া লাগে না, অপশন তো আসেই, বইলা ফেলাও না। যেই কথাটা বলছেন সুমাইয়া আবার জবান খুলে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, তুই মনে করতেছ আমাকে শেষ করে দিবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, এই জন্য বোধ হয় আমি চোখের পানি ছাড়তেছি। না না না, এই জন্য আমি চোখের পানি ছাড়তেছি না, আমি তো চোখের পানি ছাড়তেছি। আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একটা নবী মুহাম্মদের জন্য, একবার দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবীর জন্য দিয়ে দিতাম। আদম কি লাগে? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে। আমরা সবাই আদমের সন্তান, ঠিক না ঠিক? আমরা বানরের সন্তান না। যারা তোমরা বানরের সন্তান, আমার বাংলাদেশের স্কুল কলেজে সিলেবাসের মধ্যে আমরা বানরের সন্তান ঢুকায় বাংলাদেশটাতে লাফালাফি করে দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছ, তোমাদের পাই পাই করে প্রত্যেকের হিসাব নেওয়া হবে। বানরের সন্তানের দ্বারা বাংলাদেশ চলবে না, ঠিক না ঠিক? আমরা সবাই আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আমি যে কথা বলতেছি, আপনারা যারা ডাইনে বামে স্টেজে এবং সামনে যারা বসা আছেন সবাই জিন্দা তো? সবাই না, সবাই জিন্দা? আমি এই মুহূর্তে কোনো কবরস্থানে কথা বলছি না তো? জিন্দা মানুষের সামনে না? আচ্ছা, আপনারা যারা আমার সামনে স্টেজে ডাইনে বামে যারা আছেন সবাই পুরুষ কিনা? পুরুষ না সবাই? এক নম্বর হলো জিন্দা, দুই নম্বর হলো পুরুষ, তিন নম্বর আমরা কি মুসলমান? কিসে যারা রয়েছে তারা মুসলমান? মুসলমান মুসলমান সবাই? তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নম্বর হইল জিন্দা, দুই নম্বর পুরুষ, তিন নম্বর মুসলমান। তিনটা জিনিস খেয়াল রেখে আমার সঙ্গে আওয়াজ করবেন। আপনারা যে জিন্দা আছেন এটাও আমার জানতে হবে, আপনারা যে পুরুষ এটাও আমার বুঝতে হবে, আর আপনারা যে মুসলমান এটাও বোঝা লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? কথা হবে সংক্ষেপ, কিছু বলবো আমি, কিছু বলবেন আপনারা। সব আমি এখন আর বলি না, আগে কইতাম। যখন শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম ওখান থেকে নিয়ত করে আসছি যে সামনে যত কথা বলবো শ্রোতাদের সহ, কারণ আমি একা বইলে তো কিছু যাই, সামনে যদি আবার যাইতে হয় তাহলে এই হুজুরের সুবিধা। আপনারা যারা আছেন আপনাদের সহ একা আর যেতে রাজি। এই জন্য কিছু আমি বলবো, কিছু আপনারা বলবেন। মাখলুকাতের সংখ্যা ৮০,০০০। এই ৮০,০০০ মাখলুকাতের ভিতরে বলেন তো সবচেয়ে বেশি দামি কে? সবচাইতে বেশি দামি করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কি আমাদের আল্লাহর প্রতি কোনো দরখাস্ত ছিল? আমরা কি আল্লাহর কাছে বলছিলাম আমাদেরকে দামি বানাও? আল্লাহ নিজ হাতে আমাদেরকে আদম সন্তান হিসাবে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ দাম দিতে দিতে সর্বোচ্চ দাম দিয়েছেন। ৮০,০০০ মাখলুকাতের ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে মানুষ আমার প্রতিনিধি, আমার খলিফা। খুশি না বেজা? সবচেয়ে বেশি দামি আমরা, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। বলেন তো এবার যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর কে? এইটা মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীনের পরে সংসদে বিল পাশ করে আমাদেরকে সুন্দর বানিয়েছে। জিয়াউর রহমান, এরশাদ চাচা, শেখ হাসিনা, কে? কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌন্দর্যের কথা বর্ণনা করতে যায় 4টা কসম দিয়েছে।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এবার বলেন তো দেখি, যে আল্লাহ পাক চারটা কসম খাওয়ার পরে আমাদের সৌন্দর্যের কথা বর্ণনা করে, তাইলে মানুষকে আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করেছে। সবচাইতে বেশি সুন্দর আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, সবচাইতে বেশি ইজ্জতওয়ালা আল্লাহ আমাদেরকে বানাইছেন, সবচাইতে বেশি দামি আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টি জগতের সবচাইতে দামি জিনিস ব্যবহার করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। মানুষ যা খায় সব দামি, কথা বলেন। আচ্ছা, কলা তো খুব দামি, কলাটা আমরা খাই, কলার বাকলটা কেনা খায়? দামি কোনটা? কলার ভিতরেরটা দামি না বাকলাটা দামি? তাহলে বাকলাটা কে খায়? দামি তো আমরা খাই, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, কাঁঠালের ভিতরের কোষাটা আমরা খাই, কাঁঠালের উপরের চামড়াটা কেনা খায়? জি, হায় হায় হায়। সবচাইতে বেশি দামি করে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। তামাম সৃষ্টি জগতের যাবতীয় সবকিছু, মানে ৭৯,৯৯৯টা মাখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের জন্য। মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহর জন্য। মানুষকে কার জন্য তৈরি করেছেন? আল্লাহর জন্য তৈরি করেছেন। এত বড় বিশাল হাতি, আজকাল হাতি দিয়ে ভিক্ষা করে। আমার গাড়ির সামনে হাতি দাঁড়াইছে, আমার ড্রাইভার ৫ টাকা বের করে জানালার গ্লাস খুলে তারপর হাত দিয়ে ধরছে, হাতি নড়েও না। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ৫ টাকা বেশি নেয় না। এত বড় হাতিদের সামনে দাঁড়াইছে তো ৫ টাকার জন্য ২০ টাকা দেয়। যেই ২০ টাকা ধরছে, আস্তে করে টাকাটা নিয়ে কার কাছে দিছে? হাতি যখন সূত্রটা উপরের দিকে উঠাইছে, তখন আমি কিভাবে উপরের দিকে তাকাই দেখি হাতির ফিডির উপরে সেই লোকটা বসা আছে, হাতির একটা উড়াতের সমান না। যে আমার তো মনে হয় যে হাতি সারাদিন এই ভিক্ষা করার পরে যখন হাতিদের নিয়ে রাখে, তখন হাতি যখন নীরব হয়, তখন মনে মনে বলে, হে রে আল্লাহ পাক তোরে বানাইছে আশরাফুল মাখলুকাত, আর আমারে বানাইছে তোর অধীনে, না হলে তোর মতো এরকম 10টার একত্রিত করে আমার কি ফাওয়ারের মধ্যে পাও দিয়ে চাপ দেওয়া লাগে, পাওটা রাখলে তো তুই করতোস। কথা বলেন, হাতিকে বানাইছে আল্লাহ পাক কার জন্য? সবকিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, মানুষকে বানাইছে আল্লাহর জন্য। আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানিয়েছে, খুশি না বেজা? আওয়াজ হবে। ২ নম্বর আরেকটা কথা বলবো, আপনাদের এলাকায় হিন্দু নাই তো? আছে। ওদের মধ্যে শখ একটা। হিন্দুদের শখ কয়টা? 5টা। হাতের মধ্যে আঙ্গুল বোধ হয় 3টা করে। হাতের আঙ্গুলও 5টা। এদের চেহারা কি আমাদের মতো? এদের সুরত আমাদের মতো? আমরা যেমন মায়ের পেটে জন্মগ্রহণ করছি, এরাও কি মায়ের পেটে জন্মগ্রহণ করছে? আমরা যেরকম বাজারে যাই, এরাও কি যায়? আমাদের মতো মানুষ না তারা? আমরা যেরকম মানুষ তারাও মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিন্দুর করে জন্ম দেয় নাই, বুদ্ধিস্টের করে জন্ম দেয় নাই, হিন্দুর করে ইহুদির করে জন্ম দেয় নাই, খ্রিস্টানের করে জন্ম দেয় নাই। আল্লাহ পাক মুসলমানের করে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। খুশি না বেজা? 3 নম্বর আসেন ভাইকে সাক্ষী রেখে বলতে চাই, আদম থেকে ঈসা পর্যন্ত ১,২৪,০০০ নবী পৃথিবীতে আগমন করেছেন। প্রত্যেক নবী পৃথিবীতে আসছে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আইসা হেদায়েতের দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন, আল্লাহর পথ দেখিয়েছেন, আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরেছেন। এই যে নবী আসলো হযরত আদম থেকে ঈসা পর্যন্ত, প্রত্যেক নবীর আমলে মানুষ ছিল কিনা? কথায় তো আসতে বলেন কেন? মানুষ ছিল কিনা? নূহ আলাইহিস সালামের যুগে মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ ছিল, মুসা আলাইহিস সালামের যুগে মানুষ ছিল। তাই এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জানা থাকলে বলেন তো দেখি, আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের যুগে পৃথিবীতে পাঠাইতে পারত? ঈসা আলাইহিস সালামের যুগে পারত? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পারত? আদম থেকে ঈসা পর্যন্ত হাজার হাজার বছর আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের মধ্যে শামিল করে আমাদেরকে পৃথিবীতে জন্ম দিতে পারতেন, পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আমরা কোনোদিন আবেদন করি নাই, আল্লাহর কাছে কোনোদিন আরজু পেশ করি নাই, ও আল্লাহ আমাদেরকে তুমি ওই সমস্ত নবীর যুগে দুনিয়াতে না পাঠাইয়া আখির নবী, বিশ্ব নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় পৃথিবীতে পাঠায়ো। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত কোনো কিছু করি নাই, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে তাদের জমানায় না পাঠাইয়া রিজার্ভ করে রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইবার জন্য। খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ পাক নিজ কুদরতের দ্বারা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? ও আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনাটা খুব সংক্ষেপ করব। সংগঠনের নাম হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামটার ঘোষণাটা শোনার পরে আমার ভিতরে যে কথাগুলি আসতেছে সেই কথাগুলি আপনাদের সামনে পেশ করতে চাই। আমাদের নবী আর অন্যান্য নবীর মধ্যে কোনো পার্থক্য নাই তো? আছে পার্থক্য? যে হাজার মানে পার্থক্য যদি এক বর্ণনা করতে থাকি, আমার মতো বেএলেম একটা মানুষ সারা রাত্র বর্ণনা করতে পারবো। সেই সারা রাত্র আমি পার্থক্য বর্ণনা করতে চাই না, শুধু একটা শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। অতীতে যত নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা লিমিটেড নির্ধারিত একটা সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর নবী ছিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর ডেট নির্ধারিত ডেট দিয়া ডেট ফিক্স করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি আবার জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই এলাকায় দোকান আছে না নাই? শপিং আছে না নাই? এখন বর্তমানে মানুষ, আধুনিক যুগের লোকেরা কোনো কিছু দোকানে কিনতে গেলে প্যাকেটের উপরে ডেট দেখে কিনা। রুটির মধ্যে ডেট আছে তো? লজেন্সের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে, দুধের প্যাকেটে, হ্যাঁ, তেলের কিনতে বোধ নাই। আসতে কথা আটার প্যাকেটে, ময়দার প্যাকেটে, চাউলের প্যাকেটে ডেট আসে না নাই? এবার যদি ডেট ফেল হয়ে যায়, এটা কি কোনো দোকানদার বিক্রি করতে পারে? যদি করে, ধরা খাবে কিনা? মামলা হবে কিনা? কেস হবে কিনা? জরিমানা হবে কিনা? দোকান বন্ধ করবে কিনা? শিলগালা করবে কিনা? অ্যারেস্ট করবে কিনা? জোরে বলেন। তাহলে ডেট ফেল কোনো কিছুকে মানুষে কিনে যে প্রত্যেকটা জিনিস কিনতে গেলে নির্ধারিত ডেট আছে, ডেট টিটার ফেল হয়ে যায়, সেটা মানুষ কিনে না, ডেট টিটার ফেল হয়ে যায়, দোকানদার বিক্রি করতে পারে না, আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক তেমনি করে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর ডেট ফেল, সমস্ত নবীর ডেট ফেল। এবার আসুন দেখি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কতদিনের জন্য নবী বানায় পাঠাইছে? 2041। শেখ হাসিনা ঘোষণা করছিল ভিশন 41। ভিশন 41। আমরা জেলখানার ভিতরে ছিলাম, যখন শুনলাম ভিশন 41, রাত্রে ঘুম নাই, দিনের বেলা খাবার নাই, খুব কাহিনী। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে আমার উপায় আছে? যাতে বেরোতে পারবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, রাখবে না। ভিশন 41, ভিশন 24, ভিশন, হ্যাঁ, আল্লাহ তো ভিশন 24। জেল থেকে বের হয়ে আসলাম, বিএনপি মাঠে নামলো 28 তারিখে, আসর আগেই বিদায়। কথা কয় না? আমরা হেফাজতে ইসলাম কিন্তু ফজর পর্যন্ত ছিলাম, আমরা ফজর পর্যন্ত ছিলাম। 1,54,000 গুলি আমাদের উপর চালাইছে, আমরা কিন্তু রাতের বেলা মাঠ ছাড়ি নাই, এরপরে শেষ সত্য পর্যন্ত, ফজর পর্যন্ত ছিলাম। বিএনপি আসর আগেই বিদায়। জি, এরপর তো সামনে কোনো বাধাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ইতিহাস জানো না? আল্লাহ পাক সূরা ফিল নাযিল করেছেন কোরআন শরীফে। আল্লাহ বলেন, আসহাবে ফিলকে, আবরাহা বাদশাহ বাহিনীকে আমি আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করছি? আব্দুল মুত্তালিবকে লাগাই নাই, কুরাইশকে লাগাই নাই, মক্কাবাসী মুশরিককে আমি লাগাই নাই, সবাইকে বলছি পাহাড়ের উপর উঠতে তামসা দেয়। আর আমি আল্লাহ পাক 150 লাখের বাহিনী পাঠাইছি। এক একটা সৈনিকের ওজন 150 লাখ। কয়শো লাখ? 150 লাখ। প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড। 150 লাখ ওজনের এক একটা সৈনিকের কাছে গ্রেনেড কয়টা? প্রত্যেকের কাছে 3টা করে গ্রেনেড, 2টা 2 পাখার নিচে, একটা টুপে। গ্রেনেডের পরিমাণ হলো কলর দানার সমান। আপনারা বোধ মাছ খেলাইছিলেন না? বোধ খেলাইছিলেন তো? কেলার দানার সমান এক একটা গ্রেনেড। উপর দিক দিয়ে সব পজিশন রেডি। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আব্দুল মুত্তালিব যাইয়া পাহাড়ের উপর উঠছে, দৌড় গিয়া তামসা দেখার জন্য।
উপর দিকে এসে পজিশন দিদি আল্লাহ ডাক দেখো আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল এসে উপর দিক দিয়ে যখন খালি উঠতেছে করতেছে, আবহাওয়া বাদশা মনে করছো ও এই এলাকায় হাতি নাই তো, পাখি পশু পাখিগুলিও হাতিগুলি দেখতে আসছে। বাস সমস্ত হাতিকে লাইন করে খাড়া করে রেডি গো, যেইখানে কইছে রেডি গো আল্লাহ ডাক দিয়ে কয় তামিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বললেন শুরু কর। বাস 150 লাখ ওজনের এক একটা সৈনিক 3টা করে গ্রেনেড উপর থেকে ছাড়তে শুরু করছে। এরপরে গ্রেনেড যখন ছাড়লো তারপর কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুর। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বেশ কয়েকটা গাছের পাতা একত্রিত করে যদি রাখা হয়, আর গোড়া যদি সেইগুলি মুখের ভিতরে দিয়া একসাথে করে সবগুলি ভালো করে চাবায় গিলবার আগ মুহূর্তে যদি আবার বমি করে ফেরত ছেড়ে দেয়, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, কোনটা বড়ই পাতা, এটা যেমন চিনা যাবে না, এখান থেকে বের করা যাবে না, ঠিক তেমনি করে বম্বিং এর পরে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না। কে করেছেন? কে করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ কণ্ঠিত। বিএনপি থাম, জামাত থাম, হেফাজত থাম, আমি আল্লাহ পাক পাঠাইতেছি। স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্রদেরকে পাঠাইছে। কথা কয় না, কথা কয় না। এদের কোন নেতৃত্ব নাই, কোন সংগঠন নাই, পাঠাইছে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান ম্যাডামের সামনে যা দাঁড়াইছে, ম্যাডাম ধমকি শুরু করছে, তোমাকে পদোন্নতি দিছি, তোমার বেতন বাড়াইছি, তোমার বাসার পজিশন বাড়াইছি, ডেকোরেশন বাড়াইছি, তোমাকে এরকম সম্মান দিছি, এরকম ইজ্জত করছি, এই সমস্ত কিছু তোমাদের জন্য করছি, এখন ঠেকাও। সেনাবাহিনীর প্রধান ডাক দিয়ে ম্যাডাম 45 মিনিট। 45 মিনিট। পুলিশের প্রধানের দিকে যখন চোখ লাগিয়ে দিচ্ছে, পুলিশের প্রধান ডাক দিয়ে ম্যাডাম গুলি যদি করি, গুলি সিটার গায়ে লাগবে, সেটা লাশ হয়ে নিচে পড়বে, তার সাথে যেটা থাকবে সেটা সামনের দিকে যাবে। ম্যাডাম কয় তাহলে একটা বক্তৃতা দিয়ে যায়, বলুন 45 মিনিট। ভাতটা পাকায় খেলে রাখছে, গরম গরম ভাত, 45 মিনিট। একটা ব্যক্তির বিরুদ্ধে কথা বলছিলাম, এত সুন্দর করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সুতরাং আপনার বাবা আমাদের কাছে একজন শ্রদ্ধার পাত্র। তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, আর এটার মাথার মধ্যে বৈশাখ কাকে, তারপরে পাখিয়ে পায়খানা যখন করবে, তার নাক ভেবে যখন পায়খানা চড়বে, দেখতে আমাদের কাছে খারাপ লাগবে, এটা না লাগানোটাই ভালো। এর চাইতে সুন্দর করে এখন কথা বলতে পারো, কিন্তু সেটাই ওনাকে গাত্রা দেওয়া হয়েছে। আমাদেরকে দিয়ে জেলের ভিতরে ফাঁসির সেলে আমাকে 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ডিবি অফিসে রাখছে, তারপরে ফাঁসির সেলে 2 বছর নিয়ে রাখলো। আমাদের মামলা হাইকোর্ট শুনে না, আমাদের মামলা জয়কোর্ট শুনে না, আমাদের মামলাতে বারবার খালি হাজিরা দেয়, আমাদেরকে কোর্টে না কোর্টের মধ্যে উঠে পরবর্তী একটা ডেট দিয়ে নিয়ে যায়, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় না, আমাদেরকে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে দেয় না। এইভাবে আমাদেরকে জেলের ভিতরে ঢুকে রাখলা। তোমার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলছি, আর তুমি যখন হেলিকপ্টার উঠছো, আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে সমস্ত মূর্তি শেষ, ভেঙ্গে চোরমার করে দিয়েছে, জুতার বাবা দিয়ে নামাইছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশে মূর্তির রাজত্ব খতম। এই মাঝখানটা একজন প্রত্যেকে যার যার পাশের লোক থেকে চিনেন, যদি কথা না বলে মনে করবেন কাওয়া কাদের দলের লোক। বাংলাদেশে মূর্তির রাজনীতি শেষ, বাংলাদেশে ভাস্কর্যের নামে মুক্তির সংস্কৃতি শেষ, বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদের কবর হয়েছে, ইসলাম বিরোধী নাস্তিকের মুক্তদের কবর বাংলাদেশে হয়েছে। এই বাংলার মাটিতে আসতে পারবে না।
মুসলমান নিজেরা যতই ডেট নির্ধারণ করেন সেই ডেটে কোনো কাজ হবে না, আল্লাহর ডেটে ডেট। অতীতে নবী প্রেরণ করেছেন নির্ধারিত ডেট দিয়া, আর আমাদের নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন আনলিমিটেড। বলে কতদিন পর্যন্ত আমার নবী নবী? বলে আমার আল্লাহগিরি যতদিন, আল্লাহর হাবিবের নবুয়তি ততদিন। বুঝছে না সবাই? আল্লাহ যতদিনের জন্য আল্লাহ, আল্লাহর হাবিব ততদিনের জন্য নবী। আমার আল্লাহ বলেন আমি আব্বালের আল্লাহ, আপনি আব্বালের নবী। আমি আখিরের আল্লাহ, আপনি আখিরের নবী। আমি আসমান জমিনের আল্লাহ, আপনি আসমান জমিনের নবী। আমি আরশ কুরসি লৌহ কলবের আল্লাহ, আপনি আরশ কুরসি লৌহ কলবের নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আপনি হুর গিলমানের নবী। আমি জিন জাতির আল্লাহ, আপনি জিন জাতির নবী। আমি ফিরিস্তাদের আল্লাহ, আপনি ফিরিস্তাদের নবী। আমি পোকামাকড়ের আল্লাহ, আপনি পোকামাকড় নবী। আমি আগুন চন্দ্র সূর্যের আল্লাহ, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি জন্তু জগতের আল্লাহ, আপনি আসমান জমিন গোটা সৃষ্টি জগতের নবী। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? শেষ কথা, কথা খুব সংক্ষেপে হবে, শেষ কথা বলতে চাই। আমরা যারা এখানে আসি, আমরা যারা বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তারা কার আওলাদ? আদম 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 কার আওলাদ? আমাদের মহেশখালী বানরের সন্তান কেউ নাই তো? আসতে করে আসতে বানরের সন্তান কেউ আসে নাকি? আমরা সবাই আদমের আওলাদ। যারা 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 ইশারা কথা কন, আদম আমরা কি লাগে? বলেন আব্বা লাগে, আব্বা লাগে বলেন। আদম কি লাগে? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা লাগে। আমরা সবাই আদমের সন্তান, ঠিক না? ঠিক। আমরা বানরের সন্তান না। যারা তোমরা বানরের সন্তান, আমার বাংলাদেশের স্কুল কলেজে সিলেবাসের মধ্যে আমরা বানরের সন্তান ঢুকায় বাংলাদেশ সাথে লাফালাফি করে দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছ, তোমাদের পাই পাই করে প্রত্যেকের হিসাব নেওয়া হবে। বানরের সন্তানের দ্বারা বাংলাদেশ চলবে না, ঠিক না? ঠিক। আমরা সবাই আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক সর্বপ্রথম বানায়া বাড়ি বানাই দিয়েছিল বোধ হয় মহেশখালী, কুতুবদিয়া, মাতার বাড়ি। যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগম লইয়া থাকো। আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কোন? আসতে কোন দিন? আচ্ছা, এখন আপনাদের এই এলাকার কোন লোক তো এরকম নাই যে এইখানে বাপদাদার বাড়ি, এইখানে জন্ম হয়েছে, এখন বর্তমানে ঢাকা বাড়ি করছে, লন্ডনে করছে, এরকম নাই। আমেরিকা, আপনাদের এলাকার অনেক লোকজনের সঙ্গে আমার দেখা হয়েছে আমেরিকা, নিউ ইয়র্কে, অনেকের সঙ্গে দেখা হয়েছে নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া গেছি, ওখানে দেখা হয়েছে আপনাদের মহেশখালী। ওই জায়গার মধ্যে তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি এই দেশের লাল পাসপোর্ট পাইছেন? বলে জি হুজুর। আপনাদের এখানে নাগরিকত্ব পাইছেন? বলে জি হুজুর, আমরা এখানকারও নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তাইলে আপনাদের দেশের লোকেরা ওখানে যাইয়ে সেইরা তারপর নাগরিকত্ব পাইছে। আমি একজনের সঙ্গে আলোচনা করতেছি, করে বলতেছি, হুজুর আমরা তো এই দেশে বাড়ি ঘর করছি, আমার ছেলে মেয়েরা এই দেশের জন্ম হয়েছে, আমি আর বুড়ি সারা ঘরে বাংলা বলার কেউ নাই, সব ইংলিশ। কথা বুঝেন না? এখন এরকম ইংলিশ ভাষায় কথা বলে একটা ছেলে রুমের ভিতরে যায় ঢুকলাম, ছেলেটার বয়স হইল প্রায় 24 বছর, তাগড়া নৌজওয়ান ছেলে, একটা সোফার মধ্যে চুপচাপ বসে আছে। আমি যে ভিতরে ঢুকার পরে সে হাতটা এইভাবে উঠাইয়া একটু সামানের মতো মনে হইলো, আমি সাহেবের উত্তর দিলাম। এরপরে যাই বসলাম, বসার পর সে কোনো কথাবার্তা বলে না। তখন তার মা পর্দার আড়াল থেকে আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর কেমন আছেন? জি ভালো আছি। জিজ্ঞেস করলাম, আপনার সাহেব কোথায়? বলে সাহেব তো হুজুর বাসায় নাই। আচ্ছা ঠিক আছে। একটু পরে ছেলেটারে ডাক দিল আমাকে চা কফি এনে দেওয়ার জন্য। ছেলেটার সামনে চা কফি এনে দিল। এখন ছেলেটা জিজ্ঞেস করলাম, বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি? ছেলেটা বাংলা বলতেও বলতে পারে না। ছেলের মা পর্দার আড়াল থেকে, হুজুর জন্ম হয়েছে এখানে, আর জন্মের পরে 9 মাস বয়সে একবার বাংলাদেশে নিয়ে গেছিলাম, এই তার বাংলাদেশে যাওয়া। আর সে হুজুর বাংলাদেশে কোনোদিন যাই নাই। তারপরে এই জায়গার মধ্যে সে বড় হয়েছে, এখন সে হুজুর বাংলা বলতে পারে না। তখন আমি ইচ্ছে হলো যে বাংলাদেশের কথা বলতে পারি কিনা এটা তার মুখ থেকে বের করা। তারা জিজ্ঞেস করলাম, তোমার বাড়ি কই? যখন জিজ্ঞেস করলাম বাড়ি কই, তখন মা রেসে জিজ্ঞেস করে এসে, হোয়াট ইজ কান্ট্রি? এর মারা যায় জিজ্ঞেস করছে বাড়ি কই, এর মা জিরা শিখাই দিছে। আমার কাছে এসে তো সিলেট বিশ্বনাথ।
এই যে ছেলেটার জন্ম হয়েছে ওখানে, ওখানকার বাসা, ওখানকার পাসপোর্ট, ওখানকার আইডি কার্ড, ওখানে লেখাপড়া করছে, সবকিছু করছে, এরপর তার জিজ্ঞেস করার পর তার বাড়ি সিলেক্ট করলে কেন? বাবার বাড়ি, বাবার বাড়ি যেখানে আমার বাড়ি। আস্তে কথা বলুন। আজকে যদি আপনাদের এলাকার কেউ যদি ঢাকা শহরে বড় হয়ে থাকে, আর ঢাকা শহরে যদি বড় বড় বিল্ডিং করে থাকে, আর ওই বিল্ডিং এর গেটের সামনে যদি খারাপ থাকে, তারা যে জিজ্ঞেস করবে তো বাড়ি কো, বাড়িটা বিশাল হয়ে যায়, কাটবে সেইটা বলবে না, বলবে মুশকিল। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বাড়ি হইল জান্নাতে, আমরা বাড়ি মুশকিল। আমরা বাড়ি আমরা জান্নাতের ওয়ারিশ সূত্রে মালিক। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভালো করে মনে রেখেন, জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। আমরা যদি এখন জাহান্নামে যাই, আমার কর্মফলের কারণে যাব। কিভাবে জাহান্নামে যাব খুব ভালো করে বুঝালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার নবী আয়েশা জান্নাতের পথ দেখাইছে, আমার নবী আয়েশা আল্লাহর পথ দেখাইছে। আল্লাহ পাকের নিয়ম কানুন, আইন কানুন নবী আয়েশা শোনাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়ত, আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আইন কানুন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নিয়ে আসছে। সেই কোরআন মানুষকে আল্লাহ পক্ষ থেকে পেশ করেছেন। সেই মানুষ যারা গ্রহণ করেছে, উম্মতের খাতায় যারা নাম লেখেছে, তারা জান্নাতে যাবে, আর যারা গ্রহণ করেনি তারা যাবে জাহান্নামে। কথাবার্তা পরিষ্কার, ঠিক না ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইন লাগাইতে হবে, ঠিক কিনা জোরে কোন? লাইনটা কেমন লাগাইতে হবে? শেষ কথা আমার, লাইনটা কেমন লাগাইতে হবে? বাবার সাথে ছেলের লাইন আছে, ছেলের সাথে বাবার লাইন আছে, মার সাথে ছেলের লাইন আছে, মার সাথে মেয়ের লাইন আছে। মাকে ইজ্জত করতে হবে, বাবাকে ইজ্জত করতে হবে, মেয়েকে সম্মান করতে হবে, ছেলেকেও স্নেহ করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে, বেগমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আজকে যে বিয়ে করাইলাম, বিয়ের পরে মৌলানা সাহেব বিয়ে যখন কবুল হইল, তখন তিনি দোয়া করলেন। আমরা বিয়ের মজলিসে দোয়া করি, আল্লাহ মহব্বত দান করো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর নবীর মধ্যে যে মহব্বত ছিল, তাদের মধ্যে সেই মহব্বত দান করো। হযরত ফাতেমা আলীর মধ্যে যে মহব্বত ছিল, এই মহব্বত দান করো। তাই মিয়া বিবি দুইজন যদি মহব্বত ভালো হয়, সংসার শান্তির হয়। কিন্তু মিয়া বিবি দুইজন একজন আরেকজনকে মহব্বত করে, বাপ ছেলেকে মহব্বত করে, ছেলে বাবাকে মহব্বত করে, পারিবারিক মহব্বত একজনের প্রতি আরেকজনের আসে, ভালোবাসা একজনের প্রতি আরেকজন আসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমাকে তোমরা ভালোবাসতে হবে নবী হিসাবে। আমাকে অনুসরণ করার সাথে সাথে ভালোবাসাটা আমার প্রতি কেমন হইতে হবে? তোমার স্ত্রীর চাইতে বেশি, তোমার মা বাবার চাইতে বেশি, তোমার সহায় সম্পত্তির চাইতে বেশি, তোমার ছেলে মেয়ের চাইতে বেশি, তোমার অর্থ সম্পদের চাইতে বেশি, তোমার ধন সম্পদের চাইতে বেশি, তোমার আহলে আয়াল গোষ্ঠী জ্ঞাতি, তোমার পার্টির সর্দার, তোমার পার্টির লিডার, তোমার পার্টির নেতা কর্মী, যাবতীয় সবকিছুর থেকে বেশি শুধু নয়, নিজের জানের চাইতে বেশি। আমি নবীকে যতক্ষণ ভালো না বাসবে, ততক্ষণ তুমি লা ইউমিনু বেঈমান ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে কতটুকু? নিজের জানের চাইতে বেশি না কম? বেশি না কম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিন্তু অধিক পরিমাণে ভালোবাসি। আমার বাংলাদেশটা কিন্তু শুধু বাংলাদেশের ভালোবাসা না। দেখবেন 12 রবিউল আউয়াল আইলে আপনাদের মহেশখালী নাই, কক্সবাজার নাই, আসে কিন্তু বিভিন্ন জায়গায় একটা দল, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, বিশ্ব আশিকে রাসূল। শুধু বাংলাদেশের না, কোন দেশের? বিশ্ব আশিকে রাসূল। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত কয়েকটা বুম মারলে একটা সুন্নত আসতে কর। জি, আর রবিউল আউয়াল মাস চইলা গেলে নবী কই গেছে আর হেরা কই গেছে? কথা দিয়ে আসতে কর। জি, মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ইসলামের সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সর্বপ্রথম শহীদ। উলঙ্গ করে আবু জাহেল তার সামনে দাঁড়ায়া তারপরে তাকে খাড়া করেছে। দুই পাওয়ার মধ্যে রশি বাঁধছে, দুইটা ঘোড়া দুই দিকে খাড়া করে দুই ঘোড়ার সাথে রশি বাঁধছে। এবার দুইটা ঘোড়া দুই দিকে দৌড়ে দিলে সুমাইয়ার অবস্থা কি হবে? আবু জাহেল সামনে তীর নিয়ে খাড়িয়েছেন, উলঙ্গ অবস্থা। আবু জাহেল বলতেছেন, সুমাইয়া দুইটা অপশন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখবা, গোড়া দুইটা দুই দিকে দৌড়ানি দিব, আর আমার হাতের তীর দ্বারা কি করবো সেটা তো বুঝতেই আছে। আর যদি এই মুহূর্তে বলো, দ্বিতীয় নম্বর অপশন, এই মুহূর্তে বলো মুহাম্মদকে ছেড়ে দিলাম, রশির বান খুলে জামা কাপড় পরাইয়া পুরস্কার দিয়ে তোমাকে বিদায় করবো, রাস্তা দুইটা। আশিকে রাসূল, হব্বে রাসূল, শোনেন ভালো, সুমাইয়া কোনো কথা বলে না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল মনে করছে ভয়ে বোধহয় কাঁদতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, সুমাইয়া, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কান্দার কোনো কারণ নাই, চোখের পানি সারতেছে কেন? দুইটাই তো অপশন আছে, তুমি খালি বলো না মুহাম্মদকে ছেড়ে দিলাম। এই কথা বললেই তো তোমাকে সসম্মানে তোমাকে এখান থেকে পৌঁছে দেয়। তোমার তো মৃত্যুবরণ করা লাগে না, তুমি তো ছিন্ন বিচ্ছিন্ন হওয়া লাগে না, জীবন তো তোমার দেওয়া লাগে না, অপশন তো আসেই, বইলা ফেলাও না। যেই কথাটা বলছেন, সুমাইয়া আবার জবান খুলে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, তুই মনে করতেছ আমাকে শেষ করে দিবে, আমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমি দুনিয়ার থেকে চলে যাব, এই জন্য বোধহয় আমি চোখের পানি ছাড়তেছি। না না না, এই জন্য আমি চোখের পানি ছাড়তেছি না, আমি তো চোখের পানি ছাড়তেছি। আমার আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একটা নবী মুহাম্মদের জন্য, একবার দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবীর জন্য দিয়ে দিতাম। তাকে বলা হয় আশিকে রাসূল। কি বলা হয়? কি বলা হয়? আশিকে রাসূল। কথা বুঝতেছেন? আশিকে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত আবু বকর সিদ্দিক, পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পর্যন্ত বেহুশ, লম্বা চড়া ঘটনা। 3 দিন পরে আবু বকর সিদ্দিকের মা যখন হুঁশ হয়েছে, ছেলের সামনে যায় বসছে, খাবার নিয়া, বাবা খাবারটা গ্রহণ করো, ওষুধ দিয়ে এসেছি, তুমি 3 দিন বেহুশ, তোমাকে ওষুধ খাওয়াইতে পারি নাই, অধিক পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, তুমি একদম রক্ত শূন্য হয়ে গেছো, তাড়াতাড়ি তোমার খাবার খেতে হবে, তারপর ওষুধ খাইতে হবে। মা সামনে নিয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিকের মা সন্তানের দিকে চোখরা মেরে ডাক দিয়ে বলছেন, বাবা, যার জন্য জীবন চলে যাওয়ার উপক্রম হয়েছে, যার জন্য তুমি এইভাবে রক্তাক্ত হয়েছ, যার জন্য তোমার হাড্ডি ভেঙে গিয়েছে, আবার হুশ হওয়ার সাথে সাথে খাবার গ্রহণ না করে, ওষুধ গ্রহণ না করে, তার নামটাই দিলা। ছেলে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, মা, যতক্ষণ আমার নবীর খবর না পাবো, ততক্ষণ আমি কোন ঔষধ আর খাবার গ্রহণ করব। হযরত আবু বকর সিদ্দিক তার মা জিজ্ঞেস করেছেন, বাবা, তোমার নবীর খবর আমি কে জানি? আমি তো তোমার নবীর দলভুক্ত না, তোমার নবীর খবর আমি কোথা থেকে নেব? আবু বকর সিদ্দিক মাকে ডাক দিয়েছেন কাছে। কাছে যাওয়ার পরে আস্তে করে কানে কানে বলছেন, মা, উম্মে জামিল। উম্মে জামিল হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনে খাত্তাবের বোন উম্মে জামিল, সে আমার নবীর খবর জানবে, তার কাছ থেকে খবর নিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিকের মা উম্মে জামিলের কাছে দৌড়ে গেছেন, যা বলছেন, আমার ছেলে আবু বকর বেহুশ ছিল, হুঁশ হয়েছে, নবীর খবর না পাইলে কোনো খাবার গ্রহণ করবে না। নবীর খবর কি জানতে এসেছি? উম্মে জামিল মা আবু বকর সিদ্দিকের মা যেহেতু মুশরিকা, তার সামনে নবীর খবর বলা যাবে না। সে ডাক দিয়া বলছেন, নবীর খবর আমি কিভাবে বলবো? এই কথা বলে উম্মে জামিল আবু বকর সিদ্দিকের সামনে এসেছে। আবু বকর সিদ্দিক যখন জিজ্ঞাসা করেছেন, চোখের ইশারায় আবু বকর সিদ্দিককে বলেছেন, তোমার মা সামনে, রাসূলের খবর কিভাবে বলবো? ইশারা পাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলে, আমার মা মুশরিকা, কিন্তু আমার মা মিথ্যা কথা কোনোদিন বলবে না, গোপন কথা কোনোদিন আউট করবে না। বলতে পারেন আপনি আমার মার সামনে, কোন সমস্যা নেই। এরপরে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি সালামতে আছে, ভালো আছে। তাৎক্ষণিক মা দৌড়ে যাইয়া আবু বকর সিদ্দিকের সামনে খাবার আর ঔষধ দিয়ে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক বাইনা দর্শের ডাক দিয়ে বলে, মা, রাসূলের খবর ঠিকই পেয়েছি, কিন্তু যতক্ষণ রাসূলের চেহারা না দেখবো, ততক্ষণ খাবার গ্রহণ করবো না, ঔষধ। হযরত আবু বকর সিদ্দিকের মা বলে
বলেছে বাবা তোমার গোষ্ঠী জ্ঞাতি, তোমার বাড়িঘরের মানুষ, আল্লাহর নবীর দরবারে তুমি যাও, তুমি তার দলভুক্ত হয়ে তাকে সেটা পছন্দ করে না। এখন যদি তোমাকে নিয়ে যাইতে চাই সবাই তো দেখবে। আবু বকর সিদ্দিকের মা অপেক্ষা করতে শুরু করেছেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মানুষগুলো যখন যার যার ঘরে চলে গেছেন, তখন আবু বকর সিদ্দিকের মা উম্মে জামিলের কাঁধে ভর করে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর সামনে যখন গিয়েছেন ক্ষত বিক্ষত অবস্থায়, রাসূল আবু বকরকে দেখে চোখের পানি সারতে শুরু করেছেন। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছেন, ও আল্লাহর হাবিব, সারা শরীর জখম হয়ে গেছে, রক্ত ক্ষরণ হওয়ার কারণে উঠে দাঁড়াইতে পারি না, মাথা চক্কর দিয়ে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর চেহারা মুবারক যখন দেখেছি হুজুর সহি সালামতে আছে, সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। কাকে বলে ভালোবাসা? কাকে বলে? এ তো অনেকদিন আগের কথা আপনাদেরকে বলছি, অনেকদিন আগের কথা। ওর নাম বইনা বালাকুটের ময়দানে হযরত সৈয়দ আহমদ, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন, সৈয়দ আহমদ দুররি রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। বালাকুটের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, ওই সময় যুদ্ধের প্রতিপক্ষের, মুসলমানদের বিরোধী প্রতিপক্ষের একজন এসা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির সামনে আল্লাহর নবীকে কর্কশ ভাষায় গালি দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিয়েছেন, গালি দেওয়ার সাথে সাথে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই লোকটাকে চোখ রাঙিয়ে ডাক দিয়ে বলছেন, এই নবীর দুশমন, খোদার কসম করে বলছি, যতক্ষণ আমি তোর হত্যা না করবো ততক্ষণ আমি মরব না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, হায়াত মওত কার হাতে? জি, তিনি কি বলছেন? খোদার কসম করে বলছি, যতক্ষণ তোর হত্যা না করবো ততক্ষণ আমি মরব না। কসম খেয়ে বলছেন। এই কথা যেই মাত্র বলছেন, পেছন দিক থেকে ওই সূত্র যিনি রাসূলকে গালি দিয়েছেন তার পক্ষের একজন লোক এসা গর্দানের মধ্যে তলোয়ার মারছে, গর্দানটা কাইটা কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছে। শুনেন ভালো করে, আশিক রাসূল কাকে বলে? হযরত ইসমাইল শহীদ গর্দান কাটা কেল্লা আলাদা হয়ে গেছে, দেহ তাকে নিয়ে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেল্লা যদি দেহ থেকে আলাদা হয়ে যায় মানুষ চলতে পারে? বেঁচে থাকে না পড়ে যায়? আহা, মাথাবিহীন দেহ নিয়ে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 200 গজ তার পেছনে দৌড়ে গেছেন বল্লম নিয়ে, বল্লম দিয়ে তাকে আঘাত করে তাকে আগে ফেলে তারপরে তার লাশ করছে। কাকে বলে আশিক রাসূল? ও আমার ভাইরা, আবু জাহেল রাসূলকে গালি দিয়েছে, দেখি আবুল হাব রাসূলকে গালি দিয়েছে, দেখি আপনাদের এলাকার কি সন্তান বিজ্ঞ একজন আলেম এখানে বসা আছেন, আরো অনেক মুহাদ্দিস, অনেক উলামায়ে কেরাম এখানে বসা আছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওনারা যেহেতু এখানে আছে, ওনারা যেহেতু হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, একটা রাওয়ায়াত আমাকে বের করে দেন তো যে আবু জাহেল রাসূলকে কোনদিন মৃত্যু বলছেন? চরিত্রহীন বলছেন? ইপ্রিজনকারী বলছেন? কোন নারীর দিকে রাসূল লুক করেছেন এই কথা আবু জাহেল বলছেন? আবু জাহেল রাসূলকে গালি দিয়েছে, কি বলে গালি দিয়েছে? আমার জানা মতে দুইটা শব্দ, একটা হলো মজনুন আর একটা হলো সাহেব। হুজুরকে বলছে জাদুগির, হুজুরকে বলছে পাগল। এই দুই শব্দের বাহিরে আবু জাহেল, আবুল আহাব, মক্কার কাফের বেদিনেরা আল্লাহর নবীকে গালি দেয় নাই। দুঃখের সাথে বলতে হয়, গত 15 বছর নাস্তিকার মুর্তাদারা, ইসলাম বিরোধীরা তাদের অনুকূল পরিবেশ করে তোলে, এমন কোন শব্দ নাই যে শব্দে আমার নবীকে গালি দেয় নাই। আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম, সেখানে রাত্র যাপন করেছিলাম একমাত্র আমার নবীর ইজ্জত রক্ষার জন্য। শাহবাগে নাস্তিকেরা মুর্তাদারা একত্রিত হয়ে তথাকথিত যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রকাশ্যে গালি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীবাদী নবী বলছে। আস্তে করে নাউজুবিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরী পাগল নবী বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুবতী মেয়েদের বিভিন্ন কার্টুন বানায়া রাসূলের ছবি, আরেকটা ছবি বানায়া রাসূলের ছবি নাম দিয়া এই ধরনের কার্টুন প্রচার করেছেন আমার বাংলাদেশে। বাংলা ভাষা দিয়ে
ওই সমস্ত নাস্তিকার মুরতাদ সাহাবে রাসূল যারা রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করেছে, তাদেরকে যারা হত্যা করেছেন নবী প্রেমিক হিসাবে, তাদেরকে যারা প্রতিশোধ নিয়েছেন, তাদেরকে জেলের ভিতরে ঢুকায় রাখতে পারে। বাংলাদেশের 90% মুসলমান সেটাকে সমর্থন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশায় রাসপাল নামে একজন ব্যক্তি রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছে। বইয়ের মধ্যে উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে নানান ধরনের চরিত্রের উপর আঘাত করে কথাবার্তা লিখেছেন। একজন বুজুর্গ ব্যক্তি বয়োবৃদ্ধ উলামায়ে কেরামের একটা মিটিং আহ্বান করেছেন। সেই মিটিং এর মধ্যে তিনি ঘোষণা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিনগণ তাদের পক্ষ থেকে আজকে আমাদের উপর আওয়াজ আসতেছে, রঙ্গিলা রাসূল রেখে আল্লাহর নবীর উম্মাহাতুল মুমিনিনদের উপরে, আল্লাহর নবীর বিবিগণদের চরিত্রের উপরে যায় আঘাত করেছেন, তাদের প্রতিশোধ নেওয়া দরকার। কিভাবে প্রতিবাদ করবে, প্রতিশোধ নেওয়ার পদ্ধতি কি হবে, এই নিয়ে পরামর্শ করছেন। ওই একটা ছেলে তাগড়া নওজোয়ান 17-18 বছর বয়স, এই ছেলেটা ওই মজলিসের এক কোনায় বসা ছিল, কাউকে কিছু বলে নাই, আস্তে করে চুপচাপ হয়ে চলে গেছেন। তাকে আশিক রাসূল বলে, ভালো করে শেষ কথা আমার। বাড়িতে গেছেন, যাই একটা ছুরি হাতি নিয়ে এদের দাঁড় দিতেছে। মা এসে জিজ্ঞেস করেছেন, বাবা এখন তো কোরবানির মৌসুম না, আমার বাড়িতে এমন কোন গরু নাই, এমন কোন মহিষ নাই, এমন কিছু নাই জবাই করার মতো, তুমি ছুরি দাঁড় দিতেছ কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, মা আপনি হলেন আমার মা, আপনি আমাকে পেটে ধারণ করেছেন, কিন্তু আমার আরেক মা আছে উম্মাহাতুল মুমিনিনগণ, আল্লাহর নবীর বিবিগণ আমার মা, তাদের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, প্রতিশোধ না নিয়া এই চেহারা আপনাকে আর দেখাবো না। মাটা কেমন মা? মা সাথে সাথে তাকে ডাক দিয়ে বলছেন, বাবা আমি তোকে পেটে ধারণ করেছি, আমিও তোকে বলে দিলাম প্রতিশোধ নেওয়ার আগে আমিও তোর চেহারা দেখতে চাই না। ছেলেটা চলে গেছেন। যাইয়া যে প্রকাশনার থেকে সেই বইটা প্রকাশিত হয়েছে, সেই প্রকাশনার দরজায় যেয়ে দাঁড়াইছেন কাস্টমারের মতো। দোকানের মধ্যে যদি কোনো কাস্টমার আসে, তাইলে মালিক, ম্যানেজার, কর্মচারী একটু আগে এসে জিজ্ঞেস করে না কি চাইলেন। যিনি বই লিখছিলেন তিনি এসে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন কি চাইলেন। আঙ্গুল দিয়ে দেখে বলছেন, ওই যে বইটা, এই বইটা কি আপনি লিখছেন? মানে শিওর হইল আর কি কে লেখছে। জি জি আমি লিখছি। খুব সুন্দর লেখছেন, ভালো লাগছে, বইটা একটু লাভ। বইটা হাতে নিছে, হাতে নিয়ে বইটা যখন সামনে রাখছে তখন আর একটু কাছে এসে বাস পকেট থেকে ছুরি খুললে জাগা মতন ঢুকাইয়া জায়গায় শেষ। তার উকিলরা বলেছেন, এলাকার লোকজন সাক্ষ্য দিয়েছে, ইচ্ছে করলে যথেষ্ট সময় ছিল সেখান থেকে ভেগে যাওয়া, কিন্তু তার লাশ বলে স্টিল সেখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে থানার থেকে আসছে পুলিশ। পুলিশ এসে তাকে অ্যারেস্ট করেছেন। অ্যারেস্টের সাথে সাথে সে জোর গলায় আওয়াজ করে বলেছেন, সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে নবীর একজন দুশমনকে আমি হত্যা করেছি। তাকে বলে আশিক রাসূল। চলে গেছেন জেলখানায়, অনেক লম্বা চড়া ইতিহাস। আমার বাংলাদেশের শেরে বাংলায় একে ফজলুল হক তার উকিল ছিল। সর্বশেষ তার যখন ফাঁসির হুকুম হয়েছে, উকিল সাহেবেনরা সবাই গেছেন তার মার কাছে, যাইয়া বলছেন, মা আপনার ছেলের মতো একজন মুজাহিদ ছেলে এদেশের মুসলমানের জন্য দরকার, সুতরাং আপনি শুধু একটা কাগজের মধ্যে আমরা লিখে দেব আমি আপনার ছেলের জীবন ভিক্ষা চাই, এটার মধ্যে শুধু আপনি একটু সই করে দিবেন, আপনার মতো একজন মা জীবন ভিক্ষা চান, এটা দিয়ে আমরা কোর্টের মধ্যে বুক করে অন্তত তার ফাঁসির ট্রাক থেকে আমরা তাকে ফিরিয়ে দেব। মা পরিষ্কার ডাক দিয়ে বলছেন, ছেলে আল্লাহ পাক আমাকে দিয়েছেন একটা, এবং ছেলে যদি শত শত দিতেন একটা একটা করে নবীর জন্য দিয়ে দিতাম। যেদিন তার ফাঁসি হবে, যেদিন তার ফাঁসি হবে এর আগের দিন সবাই যখন মার কাছে চান্স পেল না, তখন গেছেন তার কাছে।
যাইয়া তার সঙ্গে জেলের মধ্যে সাক্ষাৎ করেছেন আর বলেছেন, বাবা তোমার মতো নবী প্রেমিক, তোমার মতো একজন মুজাহিদ ছেলে এদেশের মুসলমানের জন্য প্রয়োজন, সুতরাং আমরা একটা কাগজের মধ্যে লিখে দেব আমি যখন তাকে হত্যা করি তখন আমার ব্রেনটা ঠিক ছিল না, আমি কি করেছি নিজেই বলতে পারি না, এটার মধ্যে তুমি শুধু একটু সই করে দেবে। ছেলে তখন বলছেন, কখনো না, আমি সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে জেনে শুনে তাকে হত্যা করেছি। এরপরে বলছেন, উকিল সাহেব আপনারা শোনেন, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, উম্মাহাতুল মুমিনিনগণ জান্নাতের হুরদেরকে নিয়ে আমার জন্য ফুলের মালা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমাকে বলছেন, আসো আমাদের যোগ্য সন্তান, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। আমার বাইরে এই ছেলেটাকে যখন ফাঁসির কাস্টে ঝোলাবে তখন তাকে ধরে আনতে গেছেন। সেই ছেলে বলছেন, আমাকে ধরতে হবে, আমি নিজেই যাব। তখন সে সামনের দিকে নিজে হেঁটে যাচ্ছেন হাসি মুখে, আর সে তার কবিতা আবৃত্তি করতেছিলেন। ইয়ে সরে কাটকাল শুয়ে পায়ে মোহাম্মদ যায়, মরনা গাড়ি সিকু কাতে মরনা হি যায়। আমার মাথাটা কেটে যদি আল্লাহর নবীর পায়ের নিচে যায় পরে, আর এটাকেই যদি মৃত্যুবরণ বলে, তাহলে এক চাইতে বেঁচে থাকার চাইতে এই মৃত্যু জীবনের জন্য অনেক ভালো। কাকে বলে আশিক রাসূল? কাকে বলে আশিক রাসূল? আজকে যদি আপনাদের মহেশখালীতে, আপনাদের কক্সবাজারে কোথাও যদি আপনি যান, সেই জায়গায় যদি আপনার বাবাকে, আপনার মারে যদি কেউ গালি দেয়, কি করবেন? কি করবেন? সর্বশক্তি দিয়া, মানে তার গাঁটটা ছিঁড়ে ফেলাইবার মনে চাবে না? তাকে একটা বক্সিং মারার মনে চাবে না? প্রতিশোধ নেওয়ার মনে চাবে না? কথা ভালো করে বুঝছেন, মনে চাবে তো? এখন আপনার মাকে গালি দিয়েছে, আপনার বাবাকে গালি দিয়েছে, আপনি যে প্রতিশোধ না নিবেন, প্রতিশোধ না নেওয়ার সময় আপনার একটা জিনিস চিন্তা করতে হবে, আমি প্রতিশোধ নিতে পারবো কিনা, সেই শক্তি আমার আছে কিনা। কথা বলেন ভালো করে। যদি দেখি যে না, যিনি আমাকে গালি দিয়েছেন তার পক্ষে 5 জন, আমার পক্ষে 1 জন নাই, আমি সেই জায়গায় যদি প্রতিশোধ দিতে যাই তাহলে আমাকে গুল করে ফেলবে, তখন আমি সেখান থেকে জান বাসায়া মাথা নিচের দিকে দিয়ে চলে আসব। মনে মনে ঘৃণা করবে এবং মনে মনে গুসাকে আমি চাপায় রাখবার বলবো, যদি কোনোদিন সামনে কোথাও পাই। ঠিক কিনা বলে? জি। এবার জিজ্ঞেস করতে চাই, অনেক জায়গায় গেছেন যেখানে আপনার পক্ষে কেউ নাই, আর আপনার সামনে রাসূলকে গালি দিয়েছেন, এমন কোন জায়গা যদি হয় যেখানে আপনার পক্ষে কথা বলার কেউ নাই, তখন কি আপনার এই চিন্তা করার সময় আছে আমার জান থাকবে না যাবে? সেই চিন্তা করার সময় আছে? হ্যাঁ, কারণ আমার নিজের জানের চাইতে বেশি মহব্বত কাকে করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমরা নবী প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করি। আমার নবীর দ্বীনের উপর যদি কোথাও আক্রমণ আসে, কোন মুসলমানের উপর, আমার নবীর উম্মতের উপর যদি কোথাও আক্রমণ আসে, আমার নবীর দান শহীদ করে রেখে যাওয়া কোরআনের উপর যদি কোথাও আক্রমণ আসে, আমরা আমাদের দ্বীন নিয়ে চলতে ফিরতে যদি কেউ যদি বাধার সৃষ্টি করে, আমরা মুসলমান হিসাবে, আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছে, মুসলমান হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম, তারপরে এখন বাংলাদেশ হয়েছি, আমরা ইসলামকে ধরে রাখতে চাই। যদি বাংলাদেশে ইসলামকে কেউ মিটাইতে আসে, আমরা সর্বশক্তি দিয়া তার প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা দেখলাম শেখ হাসিনার মডার্ন বাংলাদেশ, এরপরে দেখছি আধুনিক বাংলাদেশ, তারপরে দেখলাম ডিজিটাল বাংলাদেশ, এরপরে স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, দেখি নাই? শেখ মুজিবের সোনার বাংলা দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে, দেখছি তো। 54 বছর হয়ে গেল, একটা জিনিস দেখার বাকি রয়ে গেছে, এটা আবার দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। এবার জীবনে যদি আবার রক্ত দিতে হয়, আবার যদি মাঠে নামতে হয়, আবার যদি সভ্য চত্বরে যাইতে হয়, আবার যদি রাস্তাঘাট অবরোধ করতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। প্রস্তুত আছেন তো সবাই?
প্রস্তুত আছেন তো সবাই? শুধু আপনাদের এই জন্য সবাই বলছি না, বিভিন্ন জায়গায় উপদেষ্টা মন্ডলী বলেন, সচিব বলেন, বড় বড় পদ পদবি দিয়ে যারা বসা আছেন বর্তমানে, তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বলছি সাবধান সাবধান। এবার বাংলাদেশের সংবিধান তৈরি করবেন, ইসলাম বিরোধী হবে না, ইসলাম বিরোধী শিক্ষানীতি চালু করবেন, হবে না। এবার যা কিছু করবেন ইসলামের ভিত্তিতে করতে হবে, ইসলাম ছাড়া অন্য কিছু মানা হবে না। আপনারা রাজি আছেন তো? প্রস্তুত আছেন তো? যদি আবার মাঠে নামতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি স্লোগান দিতে হয়, আবার যদি গান দিতে হয়, আবার যদি প্রস্তুত হয়ে মাঠে নামতে হয়, কাপড়ের কাপড় নিয়ে প্রস্তুত, আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে হলে একটা লিস্টিতে নাম উঠাইতে হবে, এটার নাম হলো উম্মতের লিস্ট। কিসের লিস্ট? হযরতে বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যাইব কই যাইব? জান্নাতে। আমার রাসূলের আপন চাচা আবু তালেব, ব্লাডের কানেকশন আছে তো, বংশের কানেকশন, গোষ্ঠীর কানেকশন, বাপের ভাই আপন চাচা, ব্লাডের কানেকশন আছে না? রক্তের সম্পর্ক আছে না? গোষ্ঠীর কানেকশন আছে না? শুধুমাত্র উম্মতের কানেকশন নাই। কই যাইব? কই যাইব? আরো আসতে, আরো আসতে, কই যাইব? তাইলে বোঝা গেল আপন চাচা হইল জান্নাতে যাওয়া যাবে না যদি উম্মতের কানেকশন না থাকে। উম্মতের কানেকশন থাকলে বাড়ি মহেশখালী হইলেও যাইব কই? বাড়ি একদম মানে সেন্ট মার্টিন দ্বীপে, কই যাইব? সারাদিন এক বেলা খায়, লুঙ্গির অভাবে গামছা পরে, জীবনে তার নাম দাম কেউ জানে না, কেউ তারা চিনে না। আসতে করে একদম সমাজের সব সর্বনিম্ন শ্রেণীর মানুষ, কই যাইব? জান্নাতে। আর উম্মতের লিস্টিতে নাম নাই, 460টা মসজিদ বানাইছে, যাবে না, কই যাইব? মন থাকবে তো? তাহলে উম্মত হইলে কই ঠিকানা কোথায়? জান্নাত। উম্মত না হইতে পারলে তাহলে উম্মত হইবেন কিভাবে? শেষ কথা একটা শব্দে বলবো, উম্মত হইবেন কিভাবে? আমার সাথে বলবেন, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত, সুন্নত উম্মত, উম্মত সুন্নত। সুন্নত নাই, উম্মত নাই। ঘুমাইছে? সুন্নত নাই, উম্মত নাই। 3.5 হাত বড়িতে সুন্নত নাই, মুখে সুন্নত নাই, জামা কাপড়ে সুন্নত নাই, হাঁটাতে সুন্নত নাই, বসাতে সুন্নত নাই, খাওয়াতে সুন্নত নাই, বক্তৃতায় সুন্নত নাই, রাজনীতি সুন্নত নাই, সরকারিতে সুন্নত নাই, মাতবরিতে সুন্নত নাই, ব্যবসায় সুন্নত নাই, দোকানদারিতে সুন্নত নাই। রবিউল আব্বাল মাসে জিলেবি খাইলে সে কয়েক মন, কই যাইব? এই এখন হে দূরের লোক আসে কথা কন, যে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত কয়েকটা বুম মারলে একটা সুন্নত বের হবে না। সারা জীবনের, সারা দিনের 24 ঘন্টার চলাফেরার মধ্যে কোন সুন্নত নাই। তার বেগমের কাছে নবীর আদর্শ নাই, তার ছেলের কাছে নবীর আদর্শ নাই, তার মেয়ের কাছে নবীর আদর্শ নাই, তার দলের কাছে নবীর আদর্শ নাই, তার কর্মীর কাছে নবীর আদর্শ নাই, তার দোকানদারিতে নবীর আদর্শ নাই, তার দোকানের কর্মচারীর কাছে নবীর আদর্শ নাই, তার মেল ফ্যাক্টরির কর্মচারীর কাছে নবীর আদর্শ নাই। আদর্শের কথা কোনোদিন বলেও না, সে নিজেও মানে না, মানুষকেও মানায় না। এই মানুষটা যদি রবিউল আব্বাল মাস আইলে ডাইলের দাম বাড়ায় আর জিলেবি খাইতে খাইতে কয়েক কেজি খায় ফেলায় এক জায়গা বইয়া, ওই বলুন জি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করছে। খাইতে গেছে সুন্নত, বইতে গেছে সুন্নত, ঘুমাইতে গেছে সুন্নত, গোসল করতে গেছে সুন্নত, বাথরুমে গেছে সুন্নত, দোকানদারি করতে গেছে সুন্নত, ব্যবসা করতে গেছে সুন্নত, সরকারি করতে গেছে সুন্নত, রাজনীতি করতে গেছে সুন্নত, বক্তৃতা দিতে গেছে সুন্নত, বিবৃতি দিতে গেছে সুন্নত, সবকিছু সুন্নত মোতাবেক করছে। সে যদি জিলাপি জীবনও না খায়, খিচুড়ি লিয়া জীবনও মারামারি করছে না, কথা আসতে কম দিই জি। তাইলে উম্মত হইলে বলেন, বলেন উম্মত হইলে জান্নাত। তাহলে সুন্নত সুন্নত উম্মত, উম্মত সুন্নত। মনে থাকবে তো? সুন্নত ছাড়া উম্মত। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই।
এই সংগঠনকে আল্লাহ পাক কবুল করুন। প্রত্যেক বছর এই ধরনের মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করুন। সংগঠনের প্রত্যেকটা কর্মীকে আল্লাহ পাক দ্বীন ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কায়দায় যেই পরিমাণ মহব্বত করা দরকার, এই সংগঠনের মাধ্যমে প্রত্যেক মুসলমানের অন্তরে যেন সেই মহব্বত ঢুকাই দেন আল্লাহ পাক, সেই ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله মজলিসকে তুমি কবুল করো, আল্লাহ মজমাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ দূর দূরাজ থেকে যে সমস্ত ভাইরা এখানে আগমন করেছেন, পর্দার আড়ালে তোমার বোনের আওয়াজ শুনেছেন, ইয়া আল্লাহ দাঁড়ানো বসা অবস্থায় যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, যেই সংগঠন খাটাখাটনি করে মাহফিলের ইন্তজাম করেছেন, আসলে কঠিন ময়দানে এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ এই মাহফিল অত্র এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করে দাও। গোটা উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের কবিরা সগীরা জানা অজানা শিরকি বেদাতি কুফরি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদের সকল বিমারীদের শিফা করে দাও। হাজতমন্দের হাজত পুরা করে দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ অত্র এলাকার অসংখ্য অগণিত মানুষ বিদেশের বাড়িতে বসবাস করে প্রবাসী হিসাবে, আল্লাহ তাদেরকে নিরাপত্তার সাথে আমানের সাথে থাকার তৌফিক দান করো। সকল প্রকার বিপদ আপদ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। প্রত্যেক প্রবাসীদেরকে আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, নদী ভাঙ্গন থেকে আমাদের হেফাজত করো, জ্বর জলোচ্ছ্বাস থেকে হেফাজত করো, আসমানি জমিনি গুজব থেকে হেফাজত করো। আমাদের দেশের প্রতি তুমি রহমত নাযিল করো। ইয়া আল্লাহ জিনিসপত্রের দাম কমায় দাও। আল্লাহ এই দেশের পানিতে মাছ বাড়ায় দাও। আল্লাহ জমিনের মধ্যে তুমি ফসল বাড়ায় দাও। গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। ইয়া আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ আমাদের ইয়াকিনকে সহি করে দাও। ইয়া আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসেবে আমাদেরকে কবুল করো। ইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হিসেবে কবুল করো। রাসূলের ইশক এবং মহব্বতে আমাদের অন্তরকে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ তোমার সত্যিকার ভালোবাসা আমাদের অন্তরে জাগায় দাও। তোমার ভয় আমাদের অন্তরে ঢুকায় দাও। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ইসরায়েলের হাত থেকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আল্লাহ তুমি বদরের ফিরিস্তাগুলো পাঠায় দাও। ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের হাতে ফিরিয়ে দাও। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আরাকানের মুসলমানদেরকে আরাকানে ফিরে যাওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ রোহিঙ্গা মুসলমানেরা যারা বাংলাদেশে আগমন করেছেন, ঈমান নিয়ে ইসলাম নিয়ে তাদের বিদা মানিতে আল্লাহ তাদেরকে ফিরিয়ে দাও। আয় আল্লাহ তারা যেটুকু এলাকার মধ্যে বসবাস করতে এলাকার মধ্যে তুমি ইসলাম প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ কোরআনী শাসন কায়েম করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে ঈমানদার হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ জানি না কার কোন দিন মৃত্যুর ফল আসবে, আল্লাহ দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও। মুসলমান হয়ে কবরে শোয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। হাশরের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে টাকা দিও। আল্লাহ তুমি আমাদেরকে হিসাব ইয়াসিকা নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে যদি হিসাব দাও, হিসাব দিয়ে তো আমরা যাইতে পারবো না বাবু। যারা যারা পরিমাণ করে দিছো তুমি যদি ধরো আল্লাহ আমরা তো পারবো না। ইয়া আল্লাহ মেহেরবানি করে তোমার খাস বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা وتب علينا انك انت التواب الرحيم. আল্লাহ এই মজলিসে এই স্টেজের মধ্যে আল্লাহ একজন মেয়ে একজন ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদের জিন্দেগিতে তুমি আল্লাহ তুমি ইসলাম দান করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সমস্ত খারাপই তাদের থেকে দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত খারাপই তাদের থেকে দূর করে দাও। তাদের উভয়ের পরিবারকে আল্লাহ তুমি মিল মহব্বতের সাথে চলার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।